স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল খুলতে পারবে কি? আলহামদুলিল্লাহ, সময় উপযোগী একটি প্রশ্ন। বর্তমান সময় এমন হয়ে গেছে যে কোনো স্ত্রী যদি তার স্বামী থেকে বিধবা হয়ে যান, অর্থাৎ স্বামী যদি মারা যায়, ইন্তেকাল করেন, তাহলে আমাদের দেশে প্রচলন আছে যে সঙ্গে সঙ্গে তার নাকফুল, তারপরে কানের দুল এবং হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে এবং তার সুসজ্জিত পোশাকগুলোকে তার খুলে এক কালারের কাপড় পরতে হবে। যে বিষয়গুলো আছে এগুলো স্পষ্ট একটা রসম রেওয়াজের মধ্যে এবং এগুলো নিয়ারলি কাস্টম, একটা প্রচলিত প্রথার মধ্যে এগুলো গণ্য হিসেবে আছে। বিষয়টি এমন নয় যে এগুলো করতেই হবে। তবে হ্যাঁ, কোনো স্ত্রী যদি তার স্বামী থেকে বিধবা হয়ে যান, অর্থাৎ তার স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে তার স্বামী মরে যাওয়ার পর স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। আর ইদ্যত পালনকালীন সময়ে বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজ করতে নিষেধ করেছেন, যার মধ্যে আমরা সুস্পষ্টভাবে একটা হাদিস পাই, যেটা নাসাইতে রয়েছে, মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইদ্দাহ, ইদ্যত পালন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস-সানি, দ্বিতীয় পরিচ্ছেদে 3334 নম্বর হাদিস। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুতাওয়াফি আনহা যাওজু, আল মুতাওয়াফি আনহা যাওজুন, অর্থাৎ যখন কোনো নারীর স্বামী মরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তালবিসুল মুআসফারা মিনাস সিয়াবি, তখন ওই নারী অবশ্যই গেরুয়া কালারের কোনো পোশাক পরবে না। ওয়ালাল মুমাশশাকা, এবং লাল কালার বিশিষ্ট কোনো বা লাল কালার মিশ্রিত কোনো কাপড় পরিধান করবে। ওয়ালাল হুলিয়া, এবং সে তার অলঙ্কারাদি ওই মুহূর্তে পরবে না, অর্থাৎ 4 মাস 10 দিন যে ইদ্যত পালন করবে, এই সময় সে অবশ্যই প্রয়োজনীয় অলঙ্কার, সুসজ্জিত করার অলঙ্কারগুলো সে পরিধান করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকতাদিব, সে অবশ্যই মাথার মধ্যে বা হাতের মধ্যে, চুলের মধ্যে বা হাতে মেহেদি করবে না। ওয়ালা তাকতাহিলু, এবং অবশ্যই সে সুরমা পরবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইদ্যত পালনকালীন সময়ে স্বামী মরে যাওয়ার পর কোনো মহিলা স্বাভাবিক যে সাজসজ্জাগুলো আছে এগুলো করবে না এবং অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। আল্লাহু তাআলা আ'লাম।